এখন আমি ঢাকা কেরানীগঞ্জ কদমতলীতে আছি। কদমতলীর এই রাস্তা বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে এখানে দুই পাশেই বাঁধ দেওয়া আছে। এখানে প্রচুর পরিমাণে ময়লা। বন্ধ থাকার আরও অনেকগুলো কারণ। ডান দিকে এদিকে রোহিতপুর, এই রোহিতপুরের রুটে কেউ যেতে পারে না। চুনকুটিয়া চৌরাস্তা থেকে ঘুরে এসে তারপর রোহিতপুর যাওয়া লাগে, যার কারণেই মানুষ উল্টো দিকে চলাফেরা করে। আমরা এখন উল্টো দিকে চলাফেরা করার কিছু ভাইয়ের সাথে কথা বলবো যে কী কারণে তারা উল্টো দিকে চলাফেরা করছে। আপনি এত বড় বড় রোড থাকার সত্ত্বেও আপনি যে উল্টা ঢুকলেন, এটার কারণটা আমাকে বলবেন। এখন কী কারণে উল্টা ঢুকছেন বলেন। যাত্রী এই যে সাজেদা হাসপাতালে যাইব তো এর লেগে ঢুকছি। মনে করছিলাম যে এদিক দিয়ে জ্যাম, এর লেগে এদিক দিয়ে। আপনি যে উল্টা পথে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছেন, ভাই একটু দাঁড়ান। এই যে যাত্রী নিয়ে যে আপনি যাচ্ছেন উল্টা পথে, এটা কারণটা কি বলেন আমাকে। সবাই তো যায় তো এমনি দিয়ে এই রাস্তা যাবো, মানে সবাই দুর্নীতি করলে আপনিও করবেন? এখন কি করবো, তাছাড়া তো যার পথ নাই। ঘোরার পথ নেই মানে পথ তো বড় বড় রাস্তা আছে। তাছাড়া ওই ব্রিজ দিয়ে ঘুরে আসা লাগবে, কী কারণে ঘোরা লাগবে? অনেক সময় লাগবে। কী কারণে সময় লাগবে বলেন? কারণ ওই ব্রিজ এটি আটকানি তো, বাঁশ দিয়ে ঘের করা। গোলচকের রাস্তাটা বন্ধ, গোলচকের রাস্তাটা বন্ধ। কোথায় যাবেন আপনি? এই জায়গা বলেন কোথায় যাবেন? কদমতলী মোড়ে। কদমতলী মোড়ে কোথায় নামবেন? তালগাছতলা। তালগাছতলা। তো তালগাছতলার জন্য তো রোড আছে। আপনারা যে এই যে আপনারা উল্টা পথে ঢুকছেন, ইয়া দিয়ে ঘুরিয়া লাগে, ওই কি কয় আপনার চৌমুখ দিয়ে ঘুরিয়া লাগে, চৌরাস্তা দিয়ে। তবে উল্টা পথে ঢুকছেন কেন? কোথায় নামবে যাত্রী? ইয়া জনি টাওয়ার ওইদিকে, জনি টাওয়ার। জনি টাওয়ার যাবেন আপনি? এখান থেকে কেন যাচ্ছেন? উল্টা পথে কেন যাচ্ছেন? এই জায়গায় যাত্রী নামাইছিলাম তো সেই জন্য। হ্যাঁ ঠিক আছে। ভাই রিক্সা নিয়ে কোথায় যাচ্ছেন উল্টা পথে? উল্টে পথে যাওয়ানো ছাড়া তো কোনো লাইন নেবে, রোড গাড়ির অবস্থা গাড়ি ঘোড়া বেশি, ঠিক আছে? এই জন্য যার ফলে আপনার উল্টে পথে চলতে হয়। যাত্রী কোথায় যাবে? চোরাইল বালুর মাঠ। চোরাইল বালুর মাঠ যাবেন আপনি, এইখান থেকে উল্টা পথে কেন ঢুকছেন? 10টা গাড়ি ঢুকিছে দেখে আমিও ঢুকিছি, না ছাড়া উল্টা পথে ঢুকতাম না। এই যে এই দিক দিয়ে ওটাতে কাটা নাই তো, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, না ঠিকই আছে, বাঁশ দিয়ে বাঁধা, এই জন্য এই দিক দিয়ে ঢুকিছি। ওই যে ওখানে দুই পাশে তো বাঁধা। আমাদের এই যে গোল চক্করটা দেন, এই যে গোল চক্করটা যদি আঙ্গ খুললা দেয় তাহলে আঙ্গ সুবিধা হয়। সুবিধা হয় কি, ওই 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 যে মোটটা না নয় বাজারের সিঁড়ি যা বাবাজারের ব্রিজে উঠি যে আমরা, এই ব্রিজটা জাম লাগে কম। এই জায়গাটা যদি খুললা দেয়, কথা বুঝছেন? আপনার নয় বাজারে ওই পারও জাম লাগে, এই পারও জাম লাগে, খালি এই চক্করটার কারণে। চক্করটা না থাকলে জাম লাগবো না। চক্করটা ট্রাফিকের সুবিধার জন্য অনেক সময় খুলে দেওয়া হচ্ছে এই রোডটা। মাওয়া থেকে আসার যে রাস্তাটা, নিজেদের গাড়ি যাওয়া আসার জন্য শুধু এই ফটকটা খোলা হয়। আমি ভেবেছিলাম ট্রাফিক সার্জনের সাথে বা কনস্টেবলের সাথে কথা বললে হয়তো বা এই ফটকটা খুলে দিবে। এটা বাস দিয়ে আবারও ঠিক আগের মতোই এই কদমতলীর এই রাস্তার দুপাশে বন্ধ করে দেওয়া হচ্ছে। রাস্তাটা বন্ধ থাকার কারণে রিক্সা এবং মোটর সাইকেল, ভ্যান গাড়ি লেনের উপরে দিয়ে চলাফেরা করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অটো, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, সিএনজি অনেক যানবাহনই এখান দিয়ে উল্টো চলার কারণে জ্যামের তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। কিন্তু ভ্যান চালক এবং অটো রিক্সাওয়ালাদের সাথে কথা বলার সময় তারা বলেছে তার বিপরীত। তারা বলছে যে এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়ার কারণেই তাদের চলাফেরা করতে হচ্ছে উল্টো পথে। তো আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন। রুকনউদ্দিন, SK টিভি, কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা।